বাড়িতে এসে দরজা খুলেই তো দেখছি ঘরের খুব জঘন্য অবস্থা হয়ে রয়েছে। বাড়িতে এসে রেস্টও নিইনি জানেন, জামা কাপড়টা খুলে মেয়েকে একটু হালকা কিছু খাইয়ে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি। এবার আমি শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার কাজ। আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে তাকে বলে রেখেছিলাম ঘরটা একটু পরিষ্কার করে রাখতে, তবে সে শুধু ওপরে ওপরে পরিষ্কার করে দিয়েই চলে গেছে। বছরের বেশিরভাগ সময় আমাদের ঘরটা বন্ধই পড়ে থাকে। আমরা যখন আসি তখন ওই কয়েকদিন খোলা থাকে, ওই তখন একটু আলো বাতাস ঢোকে আর কি ঘরে, নইলে সারাটা বছর ঘর বন্ধই পড়ে থাকে। আর ঘর বন্ধ হয়ে থাকলে নোংরা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো এবার কোনা খামচিগুলো সব নোংরা হয়ে রয়েছে, এগুলো এখন আমাকেই পরিষ্কার করতে হবে, নইলে তো আর এই ঘরে থাকা যাবে না। তো আলনাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পালা। আচ্ছা, আলনা আপনাদের কাদের কাদের বাড়িতে রয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আলনা তো এখন দেখাই যায় না। আর এই ফার্নিচারগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বিয়ের ফার্নিচার। তো আলনাটা মুছে নিয়েছি, এবার ড্রেসিং টেবিলের একটা পাশ মোছা হয়ে গেছে। এবার সাইডে যে একটি থাক থাক করা রয়েছে বিভিন্ন জিনিস রাখার জন্য, শোপিস রাখার, তো সেটাই মুছে নিলাম। এবার সব একে একে যেটা যেখানে ছিল সেখানে রাখার পালা। মুম্বাইতে তো ঠান্ডা পড়ে না, বাড়িতে এসে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, সেই জন্য একটি চাদরও জড়িয়ে নিয়েছি। এবার সব একে একে শোপিসগুলো রেখে দিচ্ছি, যেটা যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমাদের বিয়েতে আমার হাজব্যান্ডের এক বন্ধু সে আমাদের গিফট করেছিল। তো স্মৃতিগুলো ভীষণই ভালো লাগে, দেখলে পরে মনে পড়ে যায়। আর এই যে এই গাছকৌটোটা আমার বিয়ের গাছকৌটো। এখন তো কত সুন্দর সুন্দর গাছকৌটো পাওয়া যায়, তবে এই কাঠের গাছকৌটোগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আগে তো এগুলোই পাওয়া যেত, 6-7 বছর আগের কথা। আর এই যে হাবি আর ওয়াইফি লেখা কাপ দুটো দেখতে পাচ্ছেন, এটা একবার বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর এই যে কাপটা যেটাতে আমাদের ছবি লাগানো রয়েছে, এই কাপটা একবার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। তো এদিকে আলনাটাও গোছানো হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এবার খাটটা পরিষ্কার করার পালা। আমার খাটের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আমার তো খুব সুন্দর লাগে খাটের ডিজাইনটা। তো এবার এটা পরিষ্কার করে নেব। এর আগের বছর যখন আমরা বাড়ি এসেছিলাম, এসে দেখি আমার তোশকটা ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুরের এত অত্যাচার ঘরে, আর পেছনটাতেই জঙ্গল আছে তো সেই জন্য আরও বেশি অত্যাচার। তো আমি ওই জায়গাটা সেলাই করে দিয়েছিলাম, আর ঘরে এত পিঁপড়ে হয়েছে, এই খাটের বক্সগুলোর ভেতরেও, ড্রয়ারগুলোর ভেতরেও পিঁপড়ে ঢুকে ঢুকে বসে আছে। তো সেগুলো একটু কেরোসিন তেল দিয়ে মুছে দিলাম। আর ইঁদুরে আরও কি কাণ্ড করেছে দেখবেন, এই দেখুন আমাদের সোফাটা পুরো কেটে দিয়েছে, কেটে একদম ফুটো করে দিয়েছে। এত অত্যাচার ইঁদুরের যে কি আর বলবো। এবার বাইরের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে নিচটা মুছে দেব। তো এটা পরের দিনের ভিডিও। তোশকটা আমি রোদে দিয়ে দিয়েছি, আর এই ম্যাট্রেসটা একটু ঝেড়ে নিলাম। তোশকটা এত ভারী যে আমার আনতে একদম ঘাম ছুটে গেছে। বাড়িতে আর কেউ নেই যে তোশকটা ধরে দেবে, আর কাজের দিদিটাও চলে গেছে। তো আমি টেনে টুনে নিয়ে এলাম ঘরে, নিয়ে এসে কোনো রকমে পেতে দিয়েছি। এবার বেডশিটটা পেতে দেব। বেডশিটটা পেতে দিলে আর এবার শুধু ঘরের জানলা দরজার পর্দাগুলো লাগাবো, তাহলেই ঘরটা ওই প্রায় থাকার মতো হবে আর কি। বাদ বাকিটা ওই কাজের দিদিটা প্রতিদিন ঘরটা মুছে দেবে, তাহলেই হয়ে যাবে। আর পেছনটা ভীষণ জঙ্গল তো সেই জন্য ঘরটা আরও বেশি নোংরা হয়ে যায়, বন্ধ থাকে, পোকামাকড়ের উৎপাতও বেশি হয়ে যায় আর কি। তো বিছানাটাও রেডি করা হয়ে গেছে। আমার ঘরটা আপনাদের কেমন লাগলো
আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।